আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেছে। বাট্টি করে কইয়ার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওসিয়ত পূরণ করলা। গোসল করানি হইল, আল্লাহর হাবিবের চাদর মুবারক দিয়ে খাদিজাতুল কুবরারে কাফন করাইলা, আল্লাহর হাবিবে জানাজা করাইলা। করানোর পরে যখন খবরস্থ করা হইল, মাটি দেব হইল, তখন সাহাবায়ে কেরাম সকল হরিয়া গেলা। আল্লাহর হাবিব খাদিজার খবর থেকে হরিয়া যাই না। মা বইন সকল খেয়াল করক, স্বামীর লগে মহব্বত রাখলে কত ফায়দা হয়। যদি তুমি স্বামীর জমিনে তুই আগে মারা যাও গো মা, এই স্বামীয়ে যখন খবরের খান্দাত গিয়ে দোয়া করবার খান দিবা, চকুর বাণী মাটিত পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মাফ করে দিলাইবা। কোন মহিলার লগে স্বামীয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে এই স্বামীর দোয়া ফিরাই দিন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবলা মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম হলে আইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরের খান্দাত খাড় হয়ে গেলা। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়, কেন জিবরাইল আমার বন্ধুর খবরের খান্দাত, খাদিজাতুল কুবরার খবরের খান্দাত কি আমার বন্ধুদের সরাইয়া নেও। এখন খাদিজাতুল কুবরার সওয়াল জবাব হইতো। সুবহানাল্লাহ। আমরা দেখছো না মাটি দিয়ে আনলে বাবা মাই যাইনি ওকা যত মায়ার ওকা মাটি দেওয়ার বাদে হকলে সাইন তরিয়ে হরাইয়া লইয়াইছে। এর অর্থ কিতা বলে, এর অর্থ হইল সব হরিয়া যায় কি এখন সওয়াল জবাব হইতো। এখন আমরা বুঝি না মাতকা। এরপরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে কইল, জিবরাইল খাদিজা এটা ওসিয়ত করিয়া গেছিল, বাবা পূরণ করছি, এখন শেষ ওসিয়ত রইল, খাদিজা সওয়াল জবাব হইতো। আচ্ছা আচ্ছা দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه وسلم سامعين اعظم জিবরিল আমিন কই না, জিবরাইল আমার বন্ধু খাদিজাতুল কুবরার খবরের খান্দাত কি তালাই খাড়া। জিবরিল কই নি আল্লাহ খাদিজার ওসিয়ত আছিল মাটি দেওয়ার বাদে সব হরিয়া দেখে লাগিয়া আল্লাহর হাবিব খাদিজার খবরের খান্দাত খাড় হইয়া তাখতা। খাদিজার প্রশ্নর সওয়াল জবাব যেগুলো হইব, খাদিজার সওয়াল জবাবের উত্তর আল্লাহর হাবিবে দিতা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ কইন, ও জিবরিল আমিন আমার বন্ধুরে জানাইয়া দেও, আমার বন্ধু রহমতুল্লিল আলামিনে খাদিজাতুল কুবরার সওয়াল জবাব দেওয়া লাগতো নাই, প্রশ্নের উত্তর হওয়া লাগতো নাই, আমি স্বয়ং আল্লাহ খাদিজার সওয়াল জবাব দেইলাইমু। হুকা সুবহানাল্লাহ। মা বইন হল গভীর মনোযোগ দিয়ে হনজ্ঞ, স্বামীর লোকে ওলা পালা ব্যবহার করিয়া থাকা। জমিন থেকে যদি আগে তো আপনি হরিয়া যান গিয়া, এই স্বামীয়ে যতদিন জমিনও আটিবা ততদিন তুমি যত বালা কাম করছো তো খাম রে স্মরণ করিবার খান দিবা। সুবহানাল্লাহ। খেরের বিবিও যখন শীতের মৌসুম যদি পানি গরম করিয়া দেন, দেখুন যেন যদি তান বিবি তান আগে মরি যায় তান স্ত্রী, তো দেখবা এই বেটায় শীতের সিজনে এলে খালি খান দিবার হইবা হায় রে হায়। সব মানুষ জবলা ঘুমাই দেখতা, এই সময় আমার বিবি আমার পরিবারে পানি গরম করিয়া দিতা। আজকে পরিবার না থাকার কারণে আমার বড় কষ্ট হর। এই দোয়া তুমি খবর পাইবাই। স্বামীয়ে যেটা খাই নিকান যদি তোমার খানো বান্ধা থাকে, তোমার বাহর বাড়িত গেছো যাওয়ার বাদে যদি স্বামীয়ে দেখো ফার্মার মুরুখ কাইন না দেখবা, বাহর বাড়িত গেলে তোমার স্ত্রীয়ে অবাড়ি হবাড়ি খুঁজাইয়া দেশাল মুরুখ আনাইবা। মাথাই না বহুত শাশুড়ি আসেন তান দামতে যেটা খাইন
দেখবা ফার্মর কোনো জিনিস না খাইলে শাশুড়িয়ে দামান বাড়ি যাওয়ার আগে দেশাল মোরগ ফুরকির মাছ যেটা খাই না দামান দে অর্থাৎ ইটা আনই না যেটা খাই না তা তুকাই এরা হয়। এই মায়ার বন্ধনটা আমার আল্লাহ সৃষ্টি করছেন মতকা এরাতে আমরা মিল মোহব্বত রাখত। লেবাসুল লাকুম ওয়া লেবাসুল লাহুন, আমরা একজন স্বামী আর স্ত্রী হইলাম একজনে আরেকজনের পোশাক। যেটা এক কাপড় আমার বডির লাগানোর কারণে আমার বডির সুন্দর হয়, ওলা স্বামী এবং স্ত্রীর মাঝে মায়া মোহাব্বত থাকতো। সুবহানাল্লাহ। আমি আর লম্বা সময় নিতাম নাই, আমরা মনে আবুল কালাম আজাদ সাহেব মনে কিতাব বিশেষ কারণে মনে করে গেছে না কিতা, এটা কোনো অসুবিধা না, ইট ইজ সামথিং প্রবলেম। এটা মানে তার টাইম আমরা কাটাই দিম। কিছু দূরের আলিম, আমি তো বাঙ্কি মাতি, আমার কোনো বিষয় না। দূরের আলিম হলে একটু লেট হইলে মনে করো এনার ওয়াজ দেবো হইতো না, আমরা গিয়ে বহুত অপেক্ষা করিয়ে গিয়ে দূরে গিয়ে ওয়াজ করি, এটা কোনো বিষয়ই নাই। তার যে টাইম প্রায় আমি খাসাই দিই তুলা কইয়া শেষ করে দিম। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক কত বলা মহাব্বত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সালমার উম্মে সালমার ঘটনা দেখলে সংক্ষেপে হইয়ার বাদে মিলাদ শরীফ হইব শেষ হয়ে যাব। আবু সালমা উম্মে সালমার মাঝে কত মায়া মহাব্বত। আবু সালমায়ের উম্মে সালমা একদিন বাতচিত করেন বলে, ও স্বামী হে, আমি যদি তোমার আগে মরি যাইতে তুমি আর কোনোদিন বিয়া করবাইনি। স্ত্রী দিকে স্বামীরে, স্বামী কইন, ও স্ত্রী হে, যদি আমি কোনোদিন মারা যাইতে তুমি আর কেউরে স্বামী গ্রহণ করবাইনি। সুবহানাল্লাহ। কি মজার খুশি জানি মাতই না, আপনারা লড়ইনাতে বুঝে যাইতে ঘুমাই গেছে। হোজা গাছ হইনি মাতকা, মাশাআল্লাহ। তে একবার তাকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাঝে মাঝে দেখছই না গোড়ালি বেজিত করলে বলে তুমি বেড়াচেরা করতাই বিয়ার হরান করিলি মাতই না, কইনি না কই না। এখানে খিতে হয়ে জানি আসলে তো যুদ্ধ শুনে আসলে হইলে গরম হইতে আছে না। দুই অতিনারা থাকলে দেখবা যে বেমারি আসলা বুড়া আসলা এই নল জুয়ান হয়ে যায়, ঠিক না বেটে? খোকা চাচা হো আমার মইনুদ্দিন চাচা কবড়া বয়স্ক মানুষ হাসে না নিবার। হ্যাঁ, এটা মন দিয়ে ওয়াজ শোনার কথা রেওয়া। দেখবাও যে জিদ একটা জিনিস আছে না, এমনি দেখবা আপনার পরিবারে লড়ই না, যদি বেটা টেকা আলো আর বিয়া করিলে এখন দেখা যায় আগে যাইন বেড়াচেরা করলে আইন সচেতন হয়ে গেছেন, জোয়ান হয়ে গেছেন, দেখছেন? স্বামী স্ত্রী দুজনে বাতচিত করতে একজনে আরেকজনকে কইরা, আমি যদি তোমার আগে মরে যাইতে বিয়া করবাইনি। পয়লা স্ত্রী না করছেন, বাদের স্বামীও না করছেন। এরপরে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু কইন, ও উম্মে সালমা, যদি তোমার আগে আমি মারা যাই গো, আমি স্বামী তোমারে ওসিয়ত করিয়া দেই, আর আবু সালমা তাকিয়া যদি কোনো বালা মানুষ পাও তুমি স্বামী হিসেবে গ্রহণ করিও। সুবহানাল্লাহ। স্বামী হইয়া যাইতরা। ও উম্মে সালমা, স্বামী ছাড়া স্ত্রী অগলর সম্মান বালা থাকে না। স্বামী ছাড়া যেটা বেটিন ইটা বেটিন তোর দুঃখ দশা কোনো মানুষে বুঝতে পারতো না, ঠিক না বেটিক মতকা? নবীর সাহাবী কইন, উম্মে সালমা গো, তোমার আগে আমি মারা গেলে তুমি আমার তাকি বালা মানুষ পাইলে, তুমি আমার তাকি মর্যাদা আলা মানুষ পাইলে স্বামী গ্রহণ করিও, আমি তোমারে ওসিয়ত করিয়া গেলাম। সুবহানাল্লাহ। বাট্টি করে কইয়া। কিছুদিন পরে আবু সালমা উম্মে সালমা মক্কা থেকে মদিনা হিজরত করিয়া যাইতরা। আল্লাহর হাবিব কিছু আগে গেছেন গিয়া, মক্কা ছাড়িয়ে দেবলা মদিনাত যাইতাম। এই সময় মক্কার মানুষে কইন, ও উম্মে সালমা, আবু সালমা রে, তুমি বেটা মানুষ আছো, তোমারে আমরা অনুমতি দিই আর তুমি নবীর সাহাবী হিসেবে যাও, কিন্তু উম্মে সালমা, সালমারে আর সালমার মারে যাইতে দিতাম না। এটা আমরার সম্পদ, এটা আমরার মক্কাত রইতে, হাসাও তারা যাইতে দিলে না। আবু সালমায় কইলাম, হে ইহুদি নাসারা কল, আল্লাহর হাবিবুর লাগে কত ভালোবাসা তোমরা দেখতাইনি রে। তোমরা দেখতে দেখিলাও আমি আমার স্ত্রী রে, আমার মেয়েরে তৈয়া গেলাম মক্কাত। যদি আল্লাহ দেখাইন জমিনও দেখাইন না, দেখ কিয়ামতের দিন দেখা হইব। সুবহানাল্লাহ। স্ত্রীর মায়া, মেয়ের মায়া তৈয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মক্কা ছাড়িয়া মদিনাত গেলা গিয়া রাসূলুল্লাহর দরবারে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার মেয়ে সব তুইয়া আল্লাহ আর আল্লাহর হাবিবের মহব্বতে আবু সালমা মদিনাতে আইছে। সুবহানাল্লাহ। বাট্টি করিলেন। কিছুদিন বাদে
আবু সালমা মারা গেলা আর ইবাই উম্মে সালমা হলতা রেডি করিয়া দিলা ওক্তাইন কলে কৌশলে মক্কা থেকে মদিনায় যাওয়াত লাগছেন ও এদিন আস্তা মদিনার রাস্তা আরম্ভ হইতে এলান হনইন খে কোথায় আসরে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসো আবু সালমা আর জনজা একটু পরে অনুষ্ঠিত হইবে সুবহানাল্লাহ। এই মহিলায় ঘোষক রে কইছেন জানাইয়া দিনেন দেখেন হ্যাঁ ঘোষক কোন আবু সালমা বলে ও আবু সালমা যে আবু সালমায় নিজের স্ত্রী নিজের মেয়েরে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে মক্কাত রাখিয়া মদিনাত হিজরত করিয়া আইছেন ও আবু সালমার জনজা একটু পরে ওই জীব হোকা সুবহানাল্লাহ। ই মহিলা এখান তৈন আর কইন হায় রে হায় এতদিন আমি আইতাম পারলাম না আজ যখন আমি আওয়াজ লাগছি এখন হয়তো মনে হয় আমার স্বামী আমার আগমন উপলক্ষে অভিনয় করডা আমার লোকে হয়তো ফুর্তি করডা আবু সালমা মরছে না আবু সালমা দিতে আছে আমার লোকে ডং করতে আছে তাই তাই না বুঝরা আসলে তো বেটা মনে। এরপরে ঘোষকে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়া উম্মে সালমারে নিয়ে রাখলা। ইয়া রাসূলুল্লাহ আবু সালমার স্ত্রী উম্মে সালমা আইছেন এখন কিতা করা যায়? উম্মে সালমা এখন তাইনার কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি না আমার স্বামী মারা গেছেন আমি তো জানি আমার স্বামী আছেন হিসাবে আমি আইছি এখন আমি খানো যাইমু আমার মেয়ের লইয়া খানো রইমু আল্লাহর হাবিব আমরা এখন কোন পর্যায়ে থাকবো একবার দোয়া করক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিলাইলা উম্মে সালমা গো আজকে তাকি আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার মেয়ের আর তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম। ওকা সুবহানাল্লাহ। স্বামী হইয়া গেছিলেন না যে আমার তাকি বালা কোনো মানুষ পাইলে আল্লাহর হাবিব শুধু জিম্মাদার হওয়া নাই আল্লাহর হাবিবর সাথে উম্মে সালমার বিয়া মোবারক হইছে এরা তাই উম্মে সালমা হইলা আমরার একজন মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। হুকা সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যে আলোচনা করিয়া আলোচনা তো রইতাম দূরই গেলে কি জায়গাতে যাইতাম না তাই না আলোচনা তিন জিনিস ইরাইদ রাখতাম একটা হইল গিয়ে মরে গেলে সদগায় জারিয়ে বলতে মসজিদ মাদ্রাসা মাহফিল যেটাও করিয়ান না কেন ওটাই আমরা ফায়দা দিব। আজকেও যে শীতর মৌসুম ইলাসেও যে মুরব্বী সাহেব সকল দেখিয়ার ও আমার মঈনুদ্দিন সাহেব 12 আসেন যেগুলো আসেন নেন সাথা দোয়া করিয়ে রব আমার লোকে তোমার তার ফুয়ার বয়সী নাম হইয়া বাড়িয়েলাই হইলে সরম নাই এটা আগর মানুষ তো এদের নামও হইতে না আসে না বেটির হইতাম নি ঘটনা বেটির দেওয়াইন্য আছিল নুন এখন বাজারে যাইতে হইতো অন্যতা বাহু যে তরকারি দিতে মজা লাগে লব না অকল দিন কন্যা নুন তো নাম আসে না এর নাম হওয়া যে গুণা আইলে না এখনো মানুষের চিনে না তো হইতে আর আগে আগে মানুষের 100 নাম থাকতো এখন ইটা নাই 100 নাই এখন আইডি কার্ডও যে নাম ও নাম হলে জানে আসে না ইটা করিম মিয়া উর্ফে অতামিয়া হতামিয়া বাদে কতক্ষণ ফেলু মিয়া লাগাই না আসে এটা সুন্দর নাম নবীজি ফরমায়েন সুন্দর নাম রাখিও সুন্দর নাম রাখলে কি তো হয় বলে এই সুন্দর নাম দ্বারা আব্দুল্লাহ আব্দুর রহমান এটা সুন্দর নাম রাখলে এই নামের উসিলায় আল্লাহ তোমারে বেহেশত দিবা। লল্টু বল্টু পল্টু চল্টু এটা মুসলমানের হইতে নাম রাখি আছে না আমরা দেখা যায় যেগুলো দেখি একটু বিদেশি লন্ডনে ফ্যামিলি এর তার নাম দেখি ও তা রাখিচ্ছে আছে না এনতে তো হতে বিদেশ ইংল্যান্ড তা হয় না নি ও যে বিধর্মীর দেশ ও তা রাখি দিই এটা রাখলে হয় কিতা বলে নামের কারণে এগু হত্যা হয়ে যায় উল্টো হইতে বাটি হল না সামিনে আজম নবীজি ফরমাইন সন্তান 5টা 7টা হইলে কোনো বিষয় নাই কিন্তু এই সন্তানের মাঝে যে নেককার হইব ইয়াদউ লাহু যে তার মা বাবার লগে দোয়া করব
আজকের এই দোয়ার মাহফিল, আমি তো সবসময় মাহফিলের উদ্দেশ্যে কথা কই, আর এটা যখন মুর্দেগানুল ইসালে সব বা দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিলে হল কবুল হইতে নাই যেগুলো মা বাপে হাসালগর তোমারে বালা মানুষ তৈয়া জমিন গেছইন, ও মা বাপের লগে আজকে দোয়া করাইতরায়, শুধু টাকা দিয়া পয়সা দিয়া নাই, মাহফিলে উপস্থিত হইয়া দেখাইতরায় আমরা মা বাবার লগে মায়া আছে, ঠিক না বেটি? সামিনে আজম আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দিন প্রচার করার লাগে তায়েবের জমিনে যখন আল্লাহর হাবিবে ইসলাম প্রচার করেন, তায়েববাসীরা নবীজিরে চিনেন না, নবীজির উপরে উঠন নারী বড়ি পৌঁছাই দেন। তায়েববাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েব ইসলামের দাওয়াত দেন তখন নির্যাতন করেন, এমন নির্যাতন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রক্তাক্ত বাহার ভাই আব্বা আমার লগে দইতে 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, খানদানের মাঝে ওলি ফয়দা করি দাও, সবে কই আমিন। জনাব হাজী নুরুদ্দিন সাহেব আব্বা আম্মার মাগফিরাতুল লগে 100 টাকা চাইন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, খানদানের মাঝে ওলি ফয়দা করো। আব্দুল মজিদ সাহেব আম্মা আব্বা এবং স্ত্রী মারা গেছে, আল্লাহ 100 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হাজী নুরুদ্দিন সাহেব তান এক বোন মারা গেছেন, সন্তান নাই, আল্লাহ তোমার বান্দিনে মাফ করে দাও, তোমার বান্দির দোয়া করে নেওয়া আওলাদ জমিনও নাই, আল্লাহ মাফ করে দাও। আগামী বছর আরো 500 টাকা দিবা, লেখাও নি দেখুন বাকি লেখাই জানি। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, সবে কই আমিন। আল্লাহ আমার ওই এক ভাই এতন আব্বা আম্মার লগে দোয়া চাইছেন, আল্লাহ আসেন তো হায়াতে, 2 জন মারা গেছে, নাম কিতা? জনাব কুটন আহমদ ভাই আব্বা আম্মার লাগে 100 টাকা দিয়েছেন, মাগফিরাতের দোয়া চাইছেন, আল্লাহ কুটন ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও। আন্দাইর খবরের গাড়াত কোন গুনার কারণে আটকে গেলে আহলে মাহফিল লইয়া তোমার দরবার ও সুপারিশ করি, আর তোমার বন্দারে মাফ করে দাও, বান্দিরে মাফ করে দাও, সবে কই আমিন। সামিন আজম ওলা আপনারা যাই না জানি তাকক্কা, আরো আমরা যে ওয়াইজি সাহেব আইতরা সা আইছে যখন গরম খাওয়া লাইতা, শীতের দিন ঠান্ডা করে কোনো লাভ নাই, আছে না? আসিয়া লাভ নাই বাবা, ওলা মা তিকলে টানটুন মা তিকলে হল জায়গাত পালা, এটাই সেমাবে ইমান থাকি টানটুন আসে না, হই না ইমানদার থেকে টানটুন হতাও বলে, আমরা একবারে ক্লিয়ার, এটা তো বেরাফেরা নাই। ওর যে এখন টিফিন খাই না বাসাত পাতা, আগে আগে টিফিন আইলে বেশ কম করলে ওটা ঠিক করিয়া নিও, তো বাড়িয়ালা বেজার অক্কার কুসক্কা, আছে না? ডাইরেক্ট মাথাওয়ালা বেটা নামাজ পড়েন না, ইয়া কইব হুজুরটে দাওয়াত খাওয়াইলেই ব্যস্ত যাইবে কিন্তু। আমিও একদিন কইয়া দিছি যে এই নামাজ পড়তে নাই, জুম্মা তো আইতে নাই, মিছা মাতিবাই, তুমি যদি আমার দাওয়াত খাওয়াতে 2 জন বেটা বেটির 2 জন আল্লাহর কাছে দাইতে হবে, ইকান হলে কইবারে বাবা হাসা তো নামাজ পড়া লাগবে তো না, তুমি নামাজ পড়তে না, রোজা রাখরায় না, মিছা মাতিতরায়, সুদও খাইতরায়, সুদেরও মানে ওয়াজ আছে। আজকে আমার এক সাবজেক্ট আছিল বাট্টি করে কইলি, আল্লাহ সুদরে হালাল করছেন না হারাম করছেন? কোথায় হারাম, আর ব্যবসারে করছেন হালাল। এতে ব্যবসা সর যদি টমেটো রুই নতুবা বাইঙ্গন কবি রুই না, আর খালি কন্যা বেসইন, ইউ কিতা হারাম করছো নি? ওগু হালাল। তুমি 1000 দিয়া 1500 লইতে কইল সুদ, বিষয় বুঝছো নি? মাত বুঝিলাও 10,000 দিয়া কইতে মাস ফুরিয়ে আমার 1000 দিবে লোকে 11,000, ও কিতা হইছে সুদ হইছে। এরা তো এইটা আমরা বাদ দিলে এইতাম, সুদের যত কারবার আছে সুদের কারবার আমরা করতাম না। অর্থাৎ সুদের কারবার কোনটা বলে 1 টাকা দিলে 2 টাকা দেখো হওয়া যায়, এগুলো সুদের ব্যবসা। আর আপনি মেহনত করি, আপনি দিনমজুর মানুষ মেহনত করিয়া খাইতরা, মানুষরে খাওয়াইতরা, ও ইগু করতা, ইগু ইসলামেও কইছে মানে আপনি যে করতা চালাইয়া দিতা, আর সুদের টাকা থাকি মসজিদ মাদ্রাসা দিতে না, এই ইগু যদি সবার উদ্দেশ্য দিতে আযাব ডাটিব। দর্শক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল লগর বিস্কুট সব সাথ পড়ে গেছে। সামিনে আজম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাট্টি করে কইলি আমরা মানে আবুল কালাম সব মনে আইছে করেন। তায়েবের জমিনে অত নির্যাতন করছেন, আল্লাহ সূরা মাআরিজের 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ফাসবির সাবরান জামিলা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উত্তম ভাবে ধৈর্য ধারণ করুন। জিবরিল আমিন কইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি একবার অর্ডার করিয়ে দেন আমার আল্লাহ জাল্লা শানু আম্মা লাওয়ানুহে সাফার মারওয়া পাহাড় সাফা দিয়ে সব কাফির সকল শেষ করে দিলেইবা। নবীজি কইন ও জিবরিল আমি আল্লাহর হাবিবে ঘোষণা দিলে অর্ডার দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সাফা এবং মারওয়া পাহাড় চাপা দিয়া কাফির ধ্বংস করে দিলেইবা ভালো কথা, কিন্তু আমি নবী জমিনা হওয়ার উদ্দেশ্য সাকসেসফুল হইতো নাই, আমি নবী কালিমার দাওয়াত দিতাম খার গেছে এই ব্যবস্থা থাকতো নাই। নবীজি এত সবর অত ধৈর্য দেখাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির উপরে খুশ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে অত মর্যাদা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কইন রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবীজি এখন দেখরা ইসলামের মাঝে মানুষ কম, কিন্তু দেখবা এক সময় ইসলামের মাঝে দলে দলে মানুষ হইয়া ইসলাম রে পরিপূর্ণ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ভাই হল বাবা হল এই জমিনে যতদিন আমরা থাকতাম আল্লাহর গোলামি করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা ইমত আসেনি না নাই হক্কা নামাজ পড়তানি হাসা মাতিতানি, ইমান লইয়া যদি জমিন থেকে যায় তে হাসা মাতা লাগবো, নামাজ 5 ওয়াক্তর পড়া লাগবো, নামাজ ছাড়া যাইতো নাই, রমজান মাস আইলে রোজা রাখা লাগবো, হালাল হারাম চিনিয়া খাওয়া লাগবো, সুদের ব্যবসা করা যাইতো নাই, সুদ কোন মানুষে খাইলেই মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়, মানুষের বডি নষ্ট হয়ে যায়। শুধু তার নাই এই খানদানের যত মানুষে ই খানি থেকে খাইবা এই খানদানের মানুষ নষ্ট হয়ে যাবা। এরা তাই ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করে দিয়েছেন, আপনি যে পন্থায় ব্যবসা করলে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশ হইবা ও পন্থায় ব্যবসা করতে।